বাবা মেয়ের সংসার কিন্তু দারুণ জমে উঠেছে, ভালো লাগছে দেখতে। মানে একটা মেয়ে বাবার জন্য টিফিন বানিয়ে দিচ্ছে, খাবার বানিয়ে দিচ্ছে, টিফিন গুছিয়ে দিচ্ছে, ভালো লাগছে। কিন্তু এইটা হচ্ছে তোমার দর্শকদের চাপে পড়েই হচ্ছে কি না কোনো কিছু কাটাবার জন্য হচ্ছে? তার কারণ হচ্ছে যে জিনিসটা হচ্ছিল ওই যে ফোকলা ফোকলা অদৃশ্য ভূত, মানে সেই ব্যাপারটা যাতে থিতু হয়ে যায়, ঠিক সেই কারণে কিন্তু বাবাকে ওখানে রাখা। এবার দেখা যাক কতদিন সেখানে রাখা যায়, মানে রাখে। কারণ দেখো, বাবা থাকলে একটা সুবিধা, কারণ বাবা থাকলে লোকে কেউ কিছু বলবে না, এবং ও সেখানে আমাদের সংসার আমাদের বাড়ি সেটা বলতে পারবে। তো সেক্ষেত্রে মা যেখানে ফ্ল্যাটে থাকতে ভালোবাসে, কারণ মা আসলে পরেই হচ্ছে তোমার ফ্ল্যাটে তার এনার্জি, কাজের এনার্জি, ফ্ল্যাটের ঘর মানে দুয়ার গুছানো, এগুলো আমরা দেখেছি ওনার খুব ভালো লাগে। তা সত্ত্বেও মা কিছুতেই থাকলো না, মানে মাকে রাখতে পারলো না। কারণ লিখেছে যে যে থাকতে চায় না তাকে জোর করে লাভ কী বা কিছু। একদম ঠিক কথা, সে জীবনের ক্ষেত্রেই হোক বা সংসারের ক্ষেত্রেই হোক, যে থাকতে চায় না তাকে জোর করা যায় না। তো মা তো চলে গেল, এবং কারণটা আমরা বুঝতে পারলাম মায়ের ভিডিও থেকে। কারণ মেয়েদের কিছু সমস্যা হয়, সেটাই হচ্ছে তার ছেলে বৌমার হয়েছে, ঠিক ছেলে বৌমা বলতে ছেলের নয়, সরি, বৌমার হয়েছে। তো সেক্ষেত্রেই মা হচ্ছে থাকলো না, কিন্তু মেয়ে যে এত রিকোয়েস্ট করলো, মেয়ের কথা অনুযায়ী এত রিকোয়েস্ট করার পরেও মা থাকলো না, সেটা ঠিক কেমন একটা লাগলো। তো যাই হোক, সেটা হয়তো হতেও পারে সত্যি। কিন্তু এই যে বাবাকে খাবার দাবার গুছিয়ে দিচ্ছে, বাবা টাইম টু টাইম আসছে, খাচ্ছে, থাকছে, বাবা মেয়ের সংসার সুন্দর ভালো লাগছে। দুটো করে দই নিয়ে আসছে ভাঁড়, সেটা আমাদেরকে দেখাচ্ছে। বাবাও ভালোবাসে টক দই খেতে, মাও সরি মেয়েও ভালোবাসে টক দই খেতে। আর সুন্দর সাজানো গোছানো, মানে কোথাও কিছু দেখতে পাওয়া যাবে না। কিন্তু তারপরেও কিছু শোনা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মানে সেই অদৃশ্য ব্যক্তি যে একেবারেই নেই সেটা কিন্তু নয়, কারণ তোমাদেরকে আমি প্রমাণ সহ তুলে ধরবো। তোমরা গিয়ে ওই জায়গাটা ভালো করে শুনে এসো বা দেখে এসো। কারণ দেখো, ওর বাবা নর্মালি ভিডিও করে কিভাবে না, বেশিরভাগ ফ্ল্যাটে ভিডিও করলে নিচের দিকে ক্যামেরা রেখে রেখে ভিডিও করে, যেটা আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি। এবারে হচ্ছে ওর বাবা যখন বাইরে ভিডিও যায় তখন কিন্তু ক্যামেরা সোজা থাকে, কিন্তু বাড়িতে ভিডিও করলে পরেই, মানে ফ্ল্যাটে ভিডিও করলে পরেই কিন্তু তখন ক্যামেরা একদম নিচের দিকে থাকে, যদি ওপর দিকে কিছু দেখা যায় বা কিছু। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার রান্না বান্না করলো, মেয়ের সেই সবজি এখনও চলছে, এখনও সেই সবজি চলছে। তো মেয়ে রান্নাবান্না করছে, কিন্তু মেয়ে এখনও পর্যন্ত, মানে এই যে একার সংসার একার সংসার, এখনও পর্যন্ত না চালের পরিমাপটা বুঝতে পারেনি। তো সেক্ষেত্রে বাবার ভাত বেশি হয়ে যাওয়াতে রাত্রেবেলাও সেই ভাত বাবাকে গুছিয়ে দিচ্ছে। ভালো কথা, কিন্তু তোমরা দেখেছো বন্ধুরা, যে জায়গাটায় বাবাকে খেতে দিয়েছে, মানে অবাক হয়ে যাই। একটা প্লাস্টিকের টিফিন বক্স, বা প্লাস্টিকের সেই তোমার বাড়িতে কুকুর টুকুর থাকলে, মানে পোষ্য থাকলে যে ধরনের ইয়েতে খাবার দেওয়া হয়, সেই গামলা টাইপের টিফিন বক্স, সেটা প্লাস্টিকের। কেন প্লাস্টিকের জিনিসে এমনিই খাবার খাওয়া উচিত নয়, এবং সেটা যখন খাবার প্যাক করা হয় সেটা তো একেবারেই উচিত নয়, কারণ প্লাস্টিকের জিনিসে খাবার এমনিই ভেপসে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই রকম একটা প্লাস্টিকের জায়গায় বাবাকে ভাত দিয়েছে। ভালো কথা, মানে ওরা হচ্ছে কি বলতো, এই যে কমন সেন্সগুলো ওদের মধ্যে খুব কম কাজ করে। ভাত গুছিয়ে দিচ্ছে, সুন্দর আছে, ঠিক আছে, বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াই ভালো। বাইরের হোটেলের খাওয়ার থেকে বাড়ির যাই হোক, নিরামিষ হোক যাই হোক, সেটা খাওয়াই কিন্তু ভালো। কিন্তু সেটা আমি কতটা হেলদিভাবে দিচ্ছি সেটাও কিন্তু একটু মেনটেন করা উচিত, যেটা কোনো সময়ই আমরা দেখতে পাই না এদের ভিডিও থেকে। তো এবারে আসি হচ্ছে তোমার এই যে ওর মা বললো যে পছন্দ মতো গাছ বুনেছে, ওর গাছ কিনে নিয়ে এসেছিলো, আমরা দেখেছিলাম দু ভাই বোনে গিয়ে আগের দিনে হচ্ছে টব, গাছ, ফুলের গাছ সমস্ত কিছু কিনে নিয়ে এসেছে, যেটা দেখলাম আজকে ওর দাদা সুন্দরভাবে মাটি তৈরি করে এটা ওটা মিশিয়ে সুন্দরভাবে গাছগুলো কিন্তু বুনেছে, আমরা দেখলাম। তো সেক্ষেত্রে গাছগুলো সত্যিই সুন্দর লাগিয়েছে ওর দাদা, এবং একসঙ্গে সব জড়ো করা আছে। কিন্তু ওর মা কি বলল, এখান থেকে মেয়েও কিছু গাছ নিয়ে ফ্ল্যাটে যাবে, ওর যেটা যেটা পছন্দ সেটা সেটা ও নিয়ে যাবে। মানে ওর পছন্দের প্রায়োরিটি সবাই দেয় দেখো বাড়িতে, না ভালোবেসে দেয় সেটা বলছি না, কিন্তু ওই যে গাছগুলো ও কিনেছে, টবগুলো ও কিনেছে, ওই যে অর্থ অর্থ সবার মুখ বন্ধ করে দিচ্ছে। কারণ গাছগুলো কষ্ট করে লাগানো, মাটি রেডি করা, সব কিছু রেডি করা কিন্তু করলো কে না, দাদা করলো। তারপরেও কি না, মেয়ে পছন্দ করা জিনিস যেগুলো যেগুলো পছন্দ হবে সেগুলো সেগুলো নিয়ে যাবে। অথচ দেখো ফ্ল্যাট, অথচ দেখো ফ্ল্যাট রাখবে কোথায়, হয় ব্যালকনিতে নয় ছাদে নিয়ে গিয়ে রাখবে। অথচ নিজের বাড়িতে থাকলে সেটা কি সমস্যা হবে? না, নিজের বাড়িতে রাখা যাবে না, কারণ পছন্দের জিনিস ওকে তুলে নিতেই হবে। ঠিক যেভাবে ওর গোপালদা পছন্দ ছিল, পছন্দের জিনিসকে আগে পায়নি, মানে বিয়ের আগে পায়নি, তো কি ক্ষতি আছে? 5টা বছর একজনের সঙ্গে চিট করার পরেও কিন্তু পছন্দের জিনিস আমি হাতে পেয়ে গেছি, আর আমি কিছু চাই না।
তুমি জান, তুমি থাকলে আমি আর কিছু চাই না। একদম ঠিক এইখানেও তাই দেখলাম, ওর মা যেরকমভাবে বলল যে মেয়ের যেটা যেটা পছন্দ হবে মেয়ে সেগুলো সেগুলো নিয়ে চলে যাবে। এটা একটা ব্যাপার, মানে ওর পছন্দকে সবসময় কিন্তু সবাই প্রায়োরিটি দিতে ব্যস্ত। সেই জন্যেই মানে ও এতটা পেয়ে পেয়ে বসেছে যাকে বলে। এবারে হচ্ছে আমরা দেখতে পেলাম বাবার ভিডিও থেকে, মানে চা করেছে বাবা আর মেয়ের জন্য, এখন তো বাবা মেয়ের সংসার, তো চা করেছে, তো সেখানে চায়ের জলের বোতল পড়ে চা তোমার পড়ে গেছে আর কি। তো সেক্ষেত্রে মেয়ে পাশ থেকে কি বলছে, মশার দোষ, মশার দোষ। অ্যাকচুয়ালি অপরাধ ও করে কিন্তু দোষ চাপায় হচ্ছে অন্যের ঘাড়ে। মানে ও ঠিকঠাকভাবে মশার ব্যাটটাকে নিতে পারেনি, সেই জন্য হচ্ছে মানে কি বলবো, মশার দোষ। কারণ মশার ব্যাট কিনেছে গত 2-4 দিন আগে মনে হয়, সেটা নিয়ে সেই বাচ্চারা যেরকমভাবে খেলে সেই খেলার মতন করে কিন্তু ওই মশার ব্যাটটা নিয়ে 2 দিন ধরে চলছে দেখতে পাচ্ছি। এদিকে মায়েরও চলছে, এদিকে মেয়েরও চলছে। তো সেই মশার ব্যাটটা নিতে গিয়েই ওর চাটা বিছানায় উল্টে গেছে। তো ওর বাবা টাইটেল দিয়েছে, আমরা সবাই দেখতে পেয়েছি এবং ভিডিও দেখেছি, যে চা মশা মারতে গিয়ে চা ফেললো বিছানায়, এটাই ওর মেয়ের ক্যালি আর কি। ওর মেয়ের সত্যি এই সমস্ত অপকর্মগুলো করবারই ক্যালি আছে, কোনো ভালো কাজ করবার ক্যালি নেই। তো সেক্ষেত্রে ঠিক আছে, সেটা অ্যাক্সিডেন্টালি হতেই পারে, চা পড়ে যেতেই পারে, এগুলো আমাদের হাত থেকেও হয়। কিন্তু আমরা তখন কি করি, এ বাবা চাটা পড়ে গেল, যা, এই একটা আফসোস, একটা যে অনুশোচনা, যে চাটা করে নিয়ে আসলাম বাবার মুখের সামনে ধরলাম, অথচ বাবা খেতে পারলো না, বা বিছানায় পড়ে গেল, ছ্যা নিজেদেরকেই আমরা মানে নিজেকেই দোষ দেবো। কিন্তু ও ফট করে কি করলো না, মশার দোষ, ওর কোনো দোষ নেই, ও ফেলে দিয়েছে, ওর কোনো দোষ নেই, চা ফেলে দিয়েছে, ওর মশার দোষ হয়ে গেল। ঠিক একইভাবে ও পরকীয়া করেছে, ওর কোনো দোষ নেই, পরকীয়া যে ওকে সাপোর্ট করেনি ওর হাজব্যান্ড, তার দোষ হয়ে গেল। যদি হ্যাঁ সন্দীপ ওর পরকীয়ার খবর জানার পরেও যদি বলতো না তুমি এটা কন্টিনিউ করো, আমার বাড়িতে থেকেই করো, মাঝে মাঝে তাকে ডেকেও নাও, তোমার সেই গপু দাদাকে মাঝে মাঝে ডেকে নিয়ে এখানেই ফষ্টি নষ্টি করো, আমি কোথাও সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু বলবো না, বাড়িতেও কিচ্ছু বলবো না, কি আছে, বিয়ে হয়ে গেলে একটা স্বামী থাকলে কি একটা বয়ফ্রেন্ড থাকা যায় না? তো এই ধরনের সাপোর্টিভ কথাবার্তা যদি সন্দীপ বলতো তাহলে সন্দীপের দোষ হতো না। তাই জন্যই ওর বরাবরের অভ্যেস হচ্ছে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, যেটা আমি খুব ক্ষুদ্র একটা মানে কি বলবো ছোট্ট সামান্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। ফেললো চা নিজে, হলো দোষ মশার। তো সেরকমই পরকীয়া করেছে হচ্ছে ও, কিন্তু সব সময় আজ পর্যন্ত 1.5 বছর হতে চললো, আজ পর্যন্ত দোষ কে পায় না, সন্দীপ। সব ব্যাপারে দোষ কে পায়, সন্দীপ। সন্দীপের মানে ও যে নোংরামিগুলো করেছে, নিজে স্বীকার করেছে, এখনও চালিয়ে যাচ্ছে, সেগুলো কারোর চোখে পড়ে না। সন্দীপদের বাড়িতে কোথায় 4টে থালা, কোথায় কার হাতে নেলপালিশ পরা, কোথায় নাইটি ঝুলছে, সেগুলো নিয়ে তারা বলতে বসে। হ্যাঁ আমরাও বলি, দেখলে অস্বাভাবিক ভিডিওতে দেখলে আমরাও বলি, তারাও বলে, ভালো কথা। তবে এই যে মহিলার ক্ষেত্রে কেন তারা চুপ থাকে সেটাই আমি বুঝতে পারি না। শুধুমাত্র সন্দীপের ক্ষেত্রেই বলে, আমরা যেমন দুপক্ষেরই দেখলে পরে বলি, আমরা সন্দীপকেও কি ছেড়ে কথা বলি, বলি না। তো সেক্ষেত্রে এই এই যে যারা চোখে পট্টি পড়ে থাকে তারা কেন শুধুমাত্র এই মহিলার হয়ে সাফাই গায় আর সন্দীপের যত দোষ ধরে বেড়ায়, বুঝতে পারি না। এখন তো শুধু সন্দীপের দোষ নয়, মানে কোথাও কেউ খারাপ কমেন্ট করলে সন্দীপের বাবা আইডি খুলে করছে, কি আনন্দ সেন নাকি, সে আইডি খুলে করছে, কে কোথা থেকে কি আইডি খুলছে তার কোনো প্রমাণ নেই, প্রুফ নেই, কিনা সন্দীপের বাবা সবাইকে গালাগাল করছে। মানে এই যে জিনিসগুলো মন গড়া, তো সেক্ষেত্রে আমরা যেগুলো দেখাই সেগুলো কিন্তু হাতে নাতে প্রমাণ হয়ে যায়। যেমন এই লাল জলের বোতল আমরা দেখিয়েছি, আমরা ভিডিওতে দেখিয়েছি, একেবারে মার্ক করে দেখিয়েছি, এই যে লাল জলের বোতল হচ্ছে টিন ভাঙার ঘরে, কিন্তু ওর বাবা সেটা স্বীকারও করে নিয়েছে। কারণ শুভাকাঙ্ক্ষীরাই বলেছে যে আমি তোমাদেরকে আগের দিনেও বলেছিলাম যে ওটা খাবেন, খাওয়াটা অপরাধ নয়, আপনি খাবেন, আপনি ডিউটি করেন, সংসারের জন্য অনেক করেন, আপনি খাবেন, কিন্তু দেখাবেন না। তো তার বাবা সেখানে ওকে ধন্যবাদ এই সমস্তগুলো বলে কথাগুলোকে কিন্তু সাপোর্ট করেছে। অর্থাৎ যে জিনিসগুলো আমরা তুলে ধরি, তারা তো ভাই তুলে ধরবে না, যে জিনিসগুলো আমরা চোখে আঙুল দিয়ে তুলে ধরি সেগুলো কিন্তু পরবর্তীকালে সত্যি হয়ে যায়। আর যেগুলো নিয়ে বলবার কিছু থাকে না, ক্ল্যারিফাই করবার কিছু থাকে না, সেগুলো পুরোপুরি গুজব বলে রটিয়ে দেয়। এই হচ্ছে এই মানে কি বলবো বক্রবর্তী ফ্যামিলির হচ্ছে এটা একটা ট্র্যাডিশন। যখনই দেখবে সত্যিগুলোকে তো একেবারে চোখে জলের মতন সত্যি, কিছুকে একে কোনোভাবে ঢাকা যাবে না, তখন কি করবে না, বলবে ওগুলো গুজব, ওগুলো তো তোমরা কান দিও না, ওগুলো গুজব। আর যখন মানে কি বলবো আরও প্রমাণ সামনে আসবে তখন সেগুলোতে পুরো চুপ হয়ে থাকবে। আজ পর্যন্ত পারলো যে অযোধ্যার বাসের ভিডিওটাকে ভালোভাবে নিজেরা এসে সামনে এসে বলতে,
পারলো কি, এরকম অনেক কিছুই আমরা প্রমাণ তুলে ধরেছি, কিন্তু ওরা সেটাকে খণ্ডন করতে পারেনি, উল্টে সন্দীপের নামে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। এবারে আসি, আজকে ওর বাবার ভিডিও যখন দেখলাম, ওর বাবার ভিডিওতে হচ্ছে তোমার আমি তো বললামই প্রথমে, মানে একার সংসার আর নেই, ওটা প্রমাণ করে দিল। শুধুমাত্র টিকটিকি, আরশোলা, তেলাপোকা আর ওই মেয়ে, অসহায় মেয়ে থাকে না, তার সঙ্গে এখন বাবা থাকে, তাই জন্য আমাদের ফ্ল্যাট, তাই জন্য হচ্ছে আমাদের ফ্ল্যাট, বাবা ওখানে থেকেই ডিউটি করে, একদম কাছে পিঠে। খুব ভালো কথা, বাবা মেয়ের সংসার চলছে। কিন্তু আজকে যখন বাবা খেয়ে উঠে, মানে আজকের ভিডিওতে বাবার খেয়ে উঠে যখন তোমার বলছিল যে এই রান্না করেছে, ভালো হয়েছে, বেশ তৃপ্তি করে খেলামও ভালো, মানে বউয়ের রান্না যে ওর মুখে রোচে না সেটা পরিষ্কার বোঝা যায়, কারণ অমাবস্যা দেবীও দেখেছি রান্না বান্না করে একদম টিফিন বক্সে গুছিয়ে ফুচিয়ে দিয়েছে। তো যাই হোক, যতটুকু রান্না শিখেছে ওই সন্দীপের মায়ের থেকে গিয়ে শিখেছে, কারণ ও তো বাচ্চা বয়সে বিয়ে হয়েছে, রান্না বান্না সেরকম জানতো না। কিন্তু দেখো ফ্ল্যাটে কিন্তু তোমার কেটে কুটে খুব রান্না করছে, কিন্তু মায়ের বাড়িতে যখন এই শেষ কদিন রান্না করতে গেল, বাবারে তেলের মধ্যে লঙ্কা ছেড়ে ছুটছে, মাছ ভাজা কীভাবে করতে হয় জানে না, মানে ওগুলো নাটক করতো যাতে আমাকে দিয়ে মা বা বৌদি না করায়। কিন্তু এখানে তো মহিলা বলতে, মানে বলতে একা, তো সেক্ষেত্রে ওই বেশ সুন্দর দিব্যি রান্না করছে। এখন আর ওই ছুটে বেড়ানো, কড়াইয়ের ঢাল হিসেবে ঢাকনাকে ব্যবহার করা, ওগুলো কিন্তু কিছুই করছে না। ওগুলো যে নাটক ছিল, ভিডিওর কন্টেন্ট ছিল, সেগুলো কিন্তু আমরা খুব ভালো করেই বুঝে গেছি, কারণ 5 বছরে ও প্রচুর খাটুনি না খাটলেও শ্বশুরবাড়িতে ও কিন্তু টুকটাক রান্নাবান্না করতো, একেবারে যে রান্নার ধারে কাজ দিয়ে যেত না সেটা কিন্তু নয়, রাতের দিকে বিশেষ করে করতো, আমরা দেখেছি। তাই ওই মেয়ের ওই নাটকগুলো কিন্তু মানায় না। তো যাই হোক, রান্নাবান্না ভালো করেছে, বাবা যেহেতু বললো ভালো করেছে, খেলামও ভালো। তো সেখানে ওর বাবা বললো দই নিয়ে এসেছিলাম, নিচেই দোকানে দইটা খুব ভালো পাওয়া যায়, দই নিয়ে এসেছিলাম। ঠিক সেইখানে তখন কিন্তু বাসন কোসনের আওয়াজ হচ্ছিল, হ্যাঁ খেয়ে উঠেছে, তো সেখানে কিন্তু বাসন মাজা চলছিল, মানে ওখানে কিন্তু মেয়ে বেসিনে, মানে সিঙ্কে কিন্তু বাসন মাজছিল। ঠিক সেই সময় বাবা তো বেডরুমে, মেয়ে হচ্ছে রান্নাঘরে। ঠিক সেই সময় বাবা দইয়ের কথা বলছিল, এটা ওটা ভালো রান্না হয়েছে, হ্যান ত্যান বলছিল। ঠিক 7 মিনিট 7 সেকেন্ডে, ঠিক 7 মিনিট 7 সেকেন্ডে বাবার ভিডিওতে যাও, বাবার আজকের ভিডিওতে পরিষ্কার টিন ভাঙা, কাকে যেন একজন বলছে, ধুয়ে রেখেছিস এটা, ধুয়ে রেখেছিস এটা, নিশ্চয়ই বাবাকে বলবে না ধুয়ে রেখেছিস এটা, বাবাকে নিশ্চয়ই তুই তুকারি করবে না। ঠিক সেই মুহূর্তে বাবা কিন্তু ফোনটাকে, মানে ভিডিওটাকে কাট করে দিল, কাট করে দিয়েই আবার কথা বলতে আরম্ভ করলো। কেননা ওর বাবা যখন ভিডিও করে, অত ভিডিওর মধ্যে যখন বাইরে করে বা বাইরের দৃশ্য দেখায়, অত কিন্তু ভিডিওতে কাট টু কাট করে না। কিন্তু কিন্তু এখানে কথা বলছে, দইয়ের কথাটা বলছে, দইটা খুব নিচে ভালো ছিল, ভালো খেয়েছি, রান্না ভালো হয়েছে, বলতে বলতেই মেয়ে যখন রান্নাঘরে কারোর সাথে কথা বলছে, তখন সেই মুহূর্তে কিন্তু বাবা ভিডিওটাকে কাট করে দিয়েই আবার শুরু করে, অর্থাৎ কাট করে দিয়েই বললো যাই তোরা চুপ কর বা কিছু এরকম একটা, যাই হোক, দিয়েই কিন্তু শুরু করে। সেখানে কিন্তু টিন ভাঙা পরিষ্কার বললো ধুয়ে রেখেছিস এটা, মানে ওখানে তো ফোকলার তো তোমার কি বলবো, ও তো পরের বইয়ের পয়সায় খায় দায় আর ভুঁড়ি ফোলায়। তো সেক্ষেত্রে ওকে যে কাজ করতে হয় সেটা কিন্তু পরিষ্কারই বোঝা যায়। তো যতটুকু এই আমরা ক্যামেরায় দেখি ও ঘর ঝাড় দিচ্ছে বা কুটনো কুটছে, রান্না করছে, ওই ক্যামেরার স্বার্থের জন্য কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট করে, বাকি কাজ দেখো গিয়ে একে করিয়ে খায়, বসিয়ে বসিয়ে খাওয়াবে, কক্ষনো না, কক্ষনো না। আবার তো শুনছি ফোকলা নাকি কাজও করছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে রান্নাঘরে তাহলে কাকে বললো ধুয়ে রেখেছি সেটা, 7 মিনিট 7 সেকেন্ডে কাকে বললো, আর সেখানেই বা বাবা ভিডিওটাকে কেন কাট করলো? তুই তুকারি কাকে করবে? যাকে করে তাকেই করবে। আরে বাবা, প্রেমের নাগর হতে পারে, কিন্তু সম্পর্কটা তো তুই তুকারির আমরা সবাই জানি, দুজন দুজনকে তুই বলে, সেটা আমরা বিভিন্ন কল রেকর্ডিংয়েও শুনেছি। এবং যেহেতু ছোটোবেলার প্রেম, একদম মানে বলবো প্রেমের, মানে কি বলবো, ছোটোবেলারই প্রেম বলবো, কারণ ওর যদি ওই 18 বছর না হতে বিয়ে হয়ে থাকে, তার আগের প্রেম, তো সেক্ষেত্রে তো অবশ্যই ওটাকে ছোটোবেলাই বলে, হয়তো 14-15 এরকম বয়সের প্রেম। তো সেক্ষেত্রে ওদের তুই তুকারির সম্পর্ক আছে, আমরা সবাই জানি, যেই সম্পর্কটা এখনও চলে। এবং আমরা ভ্যালেন্টাইন্স ডেতে যখন দেখেছি ওরা ওই ফুল দেওয়া নেওয়া হেনা তেনা রেস্টুরেন্টে খেতে গেছে, তখন কিন্তু বলেছে এই খাবার নিয়ে যেতে বলেছে, কিন্তু মা কিন্তু খাবার নিয়ে যেতে বলেছে। তাই সেখানে ভ্যালেন্টাইন্স ডে কার সঙ্গে মানিয়েছে আর কাকে তুই বলে, সেটা আমরা কিন্তু সকলেই খুব ভালো করে জানি। তো সেক্ষেত্রে এখানে আমার প্রশ্ন হচ্ছে 7 মিনিট 7 সেকেন্ডে টিন ভাঙা এটা কী বললো, কাকে বললো, কেন বললো? আর বাবা কেন ঢাকা চাপা দিতে চাইলো? অ্যাকচুয়ালি বাবা তো চাপা দিতে চাইবেই, বাবা ইতিমধ্যেই অনেক কিছু প্রকাশ করে ফেলেছে। তো যাই হোক, নিজের অজান্তেই করেছে, ইচ্ছাকৃত তো আর কেউ করে না, নিজের অজান্তেই করেছে। তো সেক্ষেত্রে বাবা ওখানে ঢাকা দেওয়ার চেষ্টা করলো, ভিডিওটা ওখানেই কাট করে দিয়ে আবার ভিডিও নতুন করে স্টার্ট করলো।
তো সেক্ষেত্রে যাই হোক, মেয়ের নোংরামো যেহেতু মানে কি বলবো আইনি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, বিভিন্ন কেস চলছে, সেই জন্যই ওদের চাপা দেওয়া। এগুলো যখন সব মিটে যাবে না, ও দেখবে বগলে হাত ঢুকিয়ে, ফোকলার বগলে হাত ঢুকিয়েও ঘুরবে, মানে একদম হাতের ভিতর হাত ঢুকিয়ে ঘুরবে, কারণ ডোন্ট কেয়ার। তাহলে এটা যখন ও মানে লুকোচুরি করে করছে, এটা তো খুল্লা অবশ্যই করতে পারে, তাতে সন্দীপের জীবনটাও বেঁচে যায়, ওর জীবনটাও বেঁচে যায়। ওর কি এই জীবনটা ভালো, চোরের মতো জীবন, চোরের মতো পরকীয়া করা? তো সেক্ষেত্রে তবু কেন সন্দীপকে ওর ডিভোর্স দেবে না? ওর বয়ফ্রেন্ডকেও চাই না, ওর ছেলেকে চাই ভিউজের জন্য, আর হচ্ছে তোমার গিফট ফিফটের জন্য, আর হচ্ছে ওর ডিভোর্সও চাই না। তাহলে সেক্ষেত্রে ডিভোর্সটা কেন চায় না? তাহলে ও কি জানে যে ডিভোর্সটা পুরোপুরি হয়ে গেলে এই ফোকলা আমাকে জোর করে ঠিক রেজিস্ট্রি ম্যারেজ হোক বা যাই হোক আইনি মতে লিগাল ওয়াইফ আমি ওর হয়ে যাব। ঠিক সেই কারণেই ও আর কোনো নিয়মের মানে কি বলবো বেড়াজালে বা মানে একটা পার্মানেন্ট যেটা বউ সেটা ও হতে চায় না। ওই মানে কি বলে না, খারাপ কথা যাকে বলে রক্ষিতা, ওই রকম। এখন তো আমি রক্ষিতা বলছি না, মানে লোকে তো বলে, তো সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েই কিন্তু থাকতে চায়। নাহলে ডিভোর্স দিয়ে তো ও নতুন করে জীবন শুরু করতেই পারে, কারণ ও জানে আমার এক পুরুষে মন ভরে না, আমি আজকে ফোকলার সঙ্গে কিছুদিন ফষ্টানষ্টি করে নিয়ে আবার 1-2 বছর পর, কারণ ও বাচ্চা মেয়ে যেহেতু, সন্দীপের না ডিভোর্স না হলে বুড়ো হয়ে যাবে, বিয়ে করতে পারবে না ওদের দলবাহিনীর কথা অনুযায়ী, বাট ও তো বাচ্চা মেয়ে, ওর এখনও প্রচুর সময় আছে। তাই ও এই কারণেই ডিভোর্সটা দিতে চাইছে না, যে একটুখানি ফষ্টি করে নিই, তার চাইতে বেটার কিছু পেলে আমি সেখানে চলে যাব, কারণ ওর বেশি দিন কোনো জিনিস ভালো লাগে না। আর ওর যেটা ভালো লাগে সেটা ও কারোর বাধা ছাড়াই কিন্তু করে, সেটা আমরা বারংবার কিন্তু প্রমাণ পেয়েছি। তো সেক্ষেত্রে ওই ফ্ল্যাটে যে রয়েছে, 3টে বালিশ দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে, 2টোর থেকে 3টে বালিশ হয়ে গেছে, খাটে দেখতে পাবে রাত্রেবেলা 3টে বালিশ। তো বলা হলো যে 3টে বালিশ কেন, অনেকেই বলবে কেন, ওর মা ছিল যে, মায়ের 3টে বালিশ মেনে নিলাম, মা ছিল তাই 3টে বালিশ, কিন্তু মা তো সকাল সকাল বেরিয়ে পড়েছে, 10টায় বাড়ি পৌঁছে গেছে মা জানালো, বালিশগুলো তখনও তোলা হয়নি, মানে ও তো ওয়ার্ড্রবে বালিশ রাখে, এক্সট্রা বালিশ, কম্বল, চাদর, ওগুলো তো ওয়ার্ড্রবে রাখে, যেটাকে ওয়ার্ড্রব বলে, কাঠের একটুখানি এক পুচকে কিনেছে, যেটাকে আলমারি, আমরা আলমারিই বলি। তো সেক্ষেত্রে সেখানে কেন তোলেনি রাত পর্যন্ত, কেন 3টে বালিশ? মানে অনেক অনেক কিছু ওরা যত ঢাকতে চায় না তার চাইতে বেশি দেখিয়ে ফেলে, এটাই হচ্ছে ব্যাপার। যত ঢাকতে চায় তার চাইতে বেশি দেখিয়ে ফেলে, বেশি শুনিয়ে ফেলে। আর আমরা শুনলেই দোষ, আমরা সেটা নিয়ে বললেই হচ্ছে দোষ, আমরা নাকি মেয়েটাকে বাঁচতে দিচ্ছি না, ওকে ওর লাইফে ঠিকভাবে সেটেল হতে দিচ্ছি না, এটা হচ্ছে আমাদের দোষ। বাট সে দেখাচ্ছে অথচ আমাদের বললে দোষ। হ্যাঁ, এটা কোনো মানে কথা? আর যেটা আমরা দেখতে পাচ্ছি না সন্দীপের ক্ষেত্রে, সেটাকে যখন মানে তুলে ধরে দেখাচ্ছে, সেটাই কোনো দোষ নেই। মানে নিজেদের মন গড়া তুলে ধরছে, সেটাই কোনো দোষ নেই। অপরপক্ষ যখন খণ্ডন করে দিচ্ছে, তখন সব মুখ চুপ। এই যেমন এই কোর্টের ব্যাপারটা সব বলে দিল, সন্দীপ যায়নি তাই জন্য পায়নি, কনফিডেন্সের অভাব, সন্দীপ ওই জন্য একটা কিছু সাবমিট করেছে কোর্টের কাছে, যে ছেলে অসুস্থ বলে, সেই জন্য আগের থেকে 2 দিন আগে থেকে জ্বরের নাটক করেছে, কত কথা বলে দিল, সেই জন্য মা ছেলের দেখা হলো না, হ্যানা ত্যানা, নিজেদের মন গড়া যা আছে কাহিনী উপন্যাস লিখে ফেললো। পরবর্তীকালে মায়ের মুখ থেকে কী শোনা গেল, না জজ সাহেব আসেনি বলে কেসটা পরের ডেট পড়েছে, ব্যাস। তাহলে সন্দীপকে শুধু শুধু দোষারোপ করে কোনো লাভ হবে? যে ছেলেটার কোনো দোষই নেই। হ্যাঁ, ওদের কাছে অবশ্য দোষ আছে, কারণ পরকীয়াকে মেনে নেয়নি, আমাদের চোখে সন্দীপের কোনো দোষই নেই। তো একটু আধটু যদি কোনো বন্ধুর সাথে কথা বলে, কোনো মেয়ের সাথে কথা বলে, একবার কি দুবার কি 3বার, তার মানেই তার একেবারে চরিত্রের চিত্ররঞ্জন হয়ে গেল, আর ওদিকে উনি একদম গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা মা, তা তো আমরা বলতে পারি না, না? আর সবচাইতে বড় কথা, স্ত্রী বাড়িতে থাকতে তার শুধু স্ত্রীর প্রতিই ধ্যান ছিল, তার অন্য কোনো নারীতে আসক্ত সে ছিল না, সেটা নিজের স্ত্রী স্বীকার করেছে। প্রথম যেটা কল রেকর্ডিং ভঙ্গি করেছিল, সেখানেই বলেছে, আমাকে কারোর সঙ্গে দেখিস, আমাকে দেখিস কারোর সঙ্গে, আমার তো পাড়াতেই আছে, আমাকে দেখেছিস কথা বলতে না তাকাতে, না দেখিনি। বউ স্বীকার করেছে, না দেখিনি। কিন্তু সেখানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর, বউ যেখানে 5 বছরে কিচ্ছু দেখেনি স্বামীর চরিত্র, সেখানে কিনা দালালরা দেখে ফেলে যে সন্দীপের চরিত্র খারাপ। আর বেচু বলে, বেচু মিত্তির বলে, এখন তো দেখতে পাচ্ছি বাবা মা দুজনে মিলে মেয়েকে বেচছে, থাম্বনেলে মেয়ের ফটো, তারপরে মেয়ের নাম দিয়ে টাইটেলে মেয়েকে নিয়েই কন্টেন্ট করছে, মানে মেয়ের মুখটা দেখাতে পারলে বাবা মা উতরে যায়। তো সেখানে বাবা মা মেয়েকে বেচছে না, বেচে একটু কোনো বড় ব্লগার হয়ে যায় না, সেখানে কি হয় না, কেউ দেখি আমি একজন বড় চ্যানেল মিলিয়ন সাবস্ক্রাইবার, তার বোন এখন দিদির মুখ বেচে নিজের নাম কামাচ্ছে, এরকম অনেক দেখা যায়। সবাই চায় চ্যানেলটাকে গ্রো করি একটুখানি, আমার আত্মীয় পরিজন, মা বাবা বন্ধু বান্ধব যে আছে, তার মুখটা একটু বেঁচে যদি আমি আমার নিজের চ্যানেলটা গ্রো করতে পারি, এটা স্বাভাবিক।
পরিবারে রয়েছে একজন, চলো তাহলে। তাই সেটা যদি সন্দীপ নিজের চ্যানেলেই বউকে দেখাতো, তো সেখানে নাকি ও বেচু হয়ে যাচ্ছে। আর এখানে বাবা মা তাহলে কী হচ্ছে? আমার তো মনে হয় ডবল বেচু আর ডবল বেচি বাবা মা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।